ডিয়ার ভিউয়ার্স, বর্তমান যুগে মোবাইল ছাড়া যেন আমাদের চলেই না। প্রতিদিন নানান কাজে আমাদের হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে থাকি। গেম খেলা, ইউটিউবে ভিডিও আপলোড করা, ফেসবুকে মেসেজিং করা, ইউটিউবে ভিডিও দেখা, এমনকি অফিসিয়াল নানান কাজে আমরা মুঠোফোনের উপরে নির্ভর করি। দীর্ঘক্ষণ একটানা ব্যবহার করার ফলে আমাদের ফোনটি অনেক গরম হয়ে যায়। র্যামের উপরে অত্যধিক চাপ পড়ার কারণে ইন্টারনেটও স্লো হয়ে যায়। তাই আমরা কয়েক ঘন্টা ব্যবহার করার পরে আমাদের সেই র্যামের উপরে চাপ কিছুটা কমানোর জন্য একটি অ্যাপ ব্যবহার করব, যার মাধ্যমে আমাদের ফোনটি নিমিষেই গরমের হাত থেকে রক্ষা পাবে। এমনকি র্যামের উপরে চাপ কমানোর মাধ্যমে আমাদের ফোনটি আবার আগের মতো দ্রুত কাজ করা শুরু করবে। তাহলে আর দেরি নয়, দেখে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি দেখাবো কিভাবে সেই কাজটি করা যায়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। যে অ্যাপটির কথা বলতে চেয়েছিলাম সেটি এখন মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখাবো। আপনারা চাইলে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকেও ইনস্টল করে নিতে পারবেন। তাহলে আমি মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে টাচ করি। এখানে সার্চ বক্সে এসে আপনারা টাইপ করবেন ডিউ ব্যাটারি সেভার। আমি আগে একবার এখানে সার্চ করেছি, দেখুন এখানে লেখা আছে ডিউ ব্যাটারি সেভার। এরপরে আপনারা দেখুন এখানে কি লেখা আছে, এইটার উপরে টাচ করবেন। এর রেটিং দেওয়া আছে 4.8 স্টার, 4K রিভিউ হয়েছে। অ্যাপটির পরিমাণ 5.8 MB অনলি। ডাউনলোড হয়েছে 100K প্লাস। তাহলে আমরা সরাসরি ইনস্টলের উপরে ক্লিক করি। আপনার নেটওয়ার্ক ভালো থাকলে খুব দ্রুত দেখুন সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে গেল, পাওয়ারফুল। এখন আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি, কিন্তু আমি ওপেন করব আমার এখান থেকে বের হয়ে হোম স্ক্রিনে চলে যাই। এখন যেখানে আমার এইটা ইনস্টল হয়েছে সেখান থেকে দেখুন অ্যাপটি, এই আমার সেই অ্যাপটা। এই অ্যাপের উপরে টাচ করি, কোনো পারমিশন চাইলে সে পারমিশনটি দিয়ে দেই। দেখুন তেমন কোনো পারমিশনের প্রয়োজন নাই। এখানে আমরা সর্বপ্রথমে সরাসরি অপটিমাইজের উপরে টাচ করি। এখন স্টোরেজ দেখুন আছে, এখানে আমরা অপটিমাইজে ক্লিক করি। দেখুন লেখা আছে ফোন ইজ অলরেডি অপটিমাইজ, অর্থাৎ এই জায়গায় টাচ করলে আমাদের অপটিমাইজের অপশন। এরপরে দেখুন পরবর্তীতে আমরা যদি এই পাশের এইটার উপরে টাচ করি তাহলে আমাদের কত পার্সেন্ট ব্যাটারি আছে, 88% ব্যাটারি আছে। কত ঘন্টা চলবে সেটার এখানে দিক নির্দেশনা আছে। এরপরে আমাদের যদি অনেকক্ষণ ব্যবহার করার ফলে হাতে থাকা মোবাইল ফোনটি গরম হয়ে যায় তাহলে আমরা এইখানে টাচ করব। দেখুন আছে লেখা নর্মাল, অর্থাৎ টেম্পারেচার আমাদের নর্মাল অবস্থায় আছে, কারণ এইমাত্র আমরা
ইনস্টল করেছি আমার মোবাইল ফোন আগে থেকে আমি ব্যবহার করি নাই, আমি সবেমাত্র আমার মোবাইল ফোনটা শুরু করেছি, সেই জন্য নর্মাল কন্ডিশন দেখাইতেছে। আমাদের অনেকক্ষণ যদি মোবাইল ফোনটি ব্যবহার করি তাহলে অনেক জ্যাঙ্ক ফাইল মোবাইলে জমা হয়ে যায়। আমরা যদি সেই জ্যাঙ্ক ফাইল ক্লিন করতে চাই তাহলে আমরা এই দেখুন লাস্টে একটা ব্রাশের মতো আছে, তার উপরে টাচ করব। এখন আমাদের দেখুন এখানে 75 MB জ্যাঙ্ক ফাইল আছে, এটা আমরা এখন ক্লিন করতে পারি, ক্লিনে টাচ করতে হবে। আমি VPN ব্যবহার করি, সেই কারণে আমার এই দেখুন একটা অ্যাড শো করছে। যদি অ্যাড শো করে আপনাদের জাস্ট এই ক্রোজে ক্লিক করলে অ্যাড চলে যাবে। আমাদের দেখুন এটা সব গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ ক্লিন হয়ে গেছে। এইভাবে আপনারা অনেকক্ষণ ব্যবহার করার ফলে আপনাদের মোবাইল গরম হয়ে যেতে পারে, অনেক জ্যাঙ্ক ফাইল জমা হতে পারে। সেই জ্যাঙ্ক ফাইল ক্লিন করার জন্য এই ব্রাশে টাচ করবেন। আর অনেকক্ষণ ব্যবহার করার ফলে যখন মোবাইল ফোনটি আপনার হাতে দেখবেন যে গরম হয়ে গেছে, আপনার হাতে অনুভব করতে পারবেন, তখন এই অ্যাপে ঢুকে দেখুন এখানে এটার চিহ্ন আছে, এটার উপরে টাচ করবেন। টাচ করার ফলে আপনাদের যদি মোবাইল ফোন গরম হয়ে যায় তাহলে এই নর্মাল এই লেখাটা থাকবে না, তখন অন্য লেখা থাকবে। সেটা দেখে আপনারা এই কুল আছে, এই কুলের উপরে টাচ করবেন। দেখুন আমার লেখা আছে অলরেডি নর্মাল, আমার এখানে গরম হয় নাই এখন পর্যন্ত, সেই জন্য এই অপশন দেখাইতেছে। আর ব্যাটারি যদি ড্রেন হয়ে যায়, অর্থাৎ অন্য কোনো অ্যাপ যদি আপনার ব্যাটারিকে অনেক শেষ করার পথে নিয়ে যায়, অর্থাৎ অনেক দ্রুত ব্যাটারি শেষ হওয়ার পথে থাকে অনেক অ্যাপ ব্যবহার করার ফলে, দীর্ঘক্ষণ ব্যবহার করার ফলে, তাহলে আপনি এই দেখুন ব্যাটারি মতোটা চিহ্ন আছে, এরপরে টাচ করবেন। টাচ করলে এরপরে আপনার এখানে সব কিছু শো করবে। এখানে যদি আপনার অন্য কিছু শো করে তাহলে আপনি এখানে টাচ করবেন। টাচ করলে আপনার এইটা নর্মাল কন্ডিশনে নিয়ে আসবে। আর যদি আপনার ফোন স্লো হয়ে যায়, স্লো হয়ে গেলে যখন অনেকক্ষণ ব্যবহার করবেন দেখবেন যে আপনার মোবাইলে কাজ করতেছে না, খুব স্লো কাজ করতেছে ইন্টারনেটে, তখন আপনি আসবেন সর্ববামে যে চিহ্নটা আছে এই চিহ্নের উপরে অপটিমাইজ। এই অপটিমাইজে ক্লিক করলে আপনার যত জাঙ্ক ফাইল আছে সব শেষ হওয়ার পরে আপনার ফোনকে অটোমেটিক নর্মাল কন্ডিশনে নিয়ে আসবে। কোনো অ্যাড শো করলে টাচ করে সেটা দূর করে দেব। এইভাবে এটা হলো আপনাদের দিক নির্দেশনা কিভাবে এই অ্যাপটি ব্যবহার করা যায়। আমি কিছুক্ষণ আমার এই মোবাইলটি ব্যবহার করার পরে আমি আবার আপনাদেরকে এই অ্যাপটি ব্যবহার করে দেখাবো যে কিভাবে দ্রুত কাজ করে, এবং আপনারা অ্যাপটি ব্যবহার করার পরে বুঝতে পারবেন এই অ্যাপটি সত্যি দারুণ কাজ করে। আমার কথা বিশ্বাস হলে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন এবং দ্রুত ফলাফল পেয়ে যাবেন, বুঝতে পারবেন প্র্যাকটিক্যাল এই অ্যাপটি কাজ করে কি না। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে আমি এখানে দেখুন রেটাস এক্সিট, আমি এখান থেকে রেট দিয়ে দেই, তাহলে পরবর্তীতে আমার কাছে আর রেট নাও চাইতে পারে। 5 স্টার রেট দিয়ে দেই, এখানে 5 স্টার দিয়ে দেই, এখানে আমি অন্য কিছু লিখি। ওয়ার্কিং ওয়েল, জাস্ট আমি এটা লিখা স্টার দিয়ে পোস্ট দিয়ে দেই, ডানে ক্লিক করি। ডানে ক্লিক করি, এখান থেকে বের হয়ে যাই, জাস্ট এক্সিটে বের হয়ে গেলাম। ফিরে আসব। আমার এই মোবাইলটা কিছুক্ষণ ব্যবহার করার
পরে প্র্যাকটিক্যাল আবার দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত গুড বাই। কিছুক্ষণ একটানা কাজ করার পরে আমি এখন দেখাবো সেই অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা র্যাম কিছুটা খালি করতে পারি এবং ফোন গরম হওয়া থেকে কিছুটা কমাতে পারি। তাহলে সেই অ্যাপের উপরে টাচ করি। এখানে দেখুন অটোমেটিকভাবে শো করতেছে। MB বর্তমানে র্যাম লোড আছে। আমরা যদি অপটিমাইজ এখানে টাচ করি তাহলে দেখবেন এখানে যা আছে তার থেকে কি পরিমাণ র্যাম খালি করে, অর্থাৎ লোড থেকে আনলোড করে কি পরিমাণ। এখানে আমরা টাচ করি। দেখুন 2400 থেকে নেমে এসেছে 2200 সামান্য কিছু। এটা গেল র্যাম খালি করার জন্য। অ্যাড শো করলে কেটে দিব। প্রথমটা গেল র্যামের ক্ষেত্রে। আমার এই ফোনে টোটাল র্যাম আছে 7.21 GB অর্থাৎ 8 GB। এটা দেখা যাচ্ছে র্যাম, আর 45% এটা হইল খালি আছে। এবার আমরা সেই ব্যাটারির উপরে টাচ করব। আমরা যদি ব্যাটারির ব্যাকআপ বাড়াতে চাই তাহলে এখানে আসতে পারি অথবা এখানে। এই গ্রিন কালার যেটা আছে এটা হইল নর্মাল মুড। নর্মাল মুডে আমরা 9 ঘন্টা 10 মিনিট এই ফোনটি ব্যবহার করতে পারবো। আর যদি একটু বাড়াইতে চাই তাহলে 14 ঘন্টা 25 মিনিট। হলো পাওয়ার সেভিং লেখা আছে। আর যদি আরও বেশি বাড়াতে চাই তাহলে 30 ঘন্টা প্রায় 31 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। অর্থাৎ আমরা যদি এখানে চাপ দিই, যেমন এখানে চাপ দিলে দেখুন অ্যাপ্লাইতে চাপ দিতে হবে, এখান থেকে বের হয়ে যায়। আর যদি আমরা এই পরিমাণ ব্যাকআপ পেতে চাই তাহলে এইটার উপরে চাপ দিতে হবে, এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। এটা শুধু আমি দেখানোর জন্য আপনাদেরকে বললাম। আপনারা এইভাবে আপনাদের এই ব্যাকআপ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা গেল বেশিক্ষণ ফোনটি ব্যবহার করার জন্য। আপনাদের যদি মোবাইলে কম চার্জ থাকে তাহলে পরামর্শ হলো আপনারা আপনাদের সেই চার্জ অনুসারে এখানের যে কোনোটি ব্যবহার করবেন। আর যদি চার্জ থাকে তাহলে নর্মাল মোডেই রাখবেন। এবার দেখাবো ফোন গরম হলে আমরা কি করব। 4-5 ঘন্টা আপনি একটানা ব্যবহার করেছেন, ফোন গরম হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই পাশে একটা কুল নামে অপশন আছে, তার উপর টাচ করতে হবে। টাচ করার পরে এখানে দেখুন কুল, এই কুলের উপরে টাচ করবেন। আমি শুধু দেখাইলাম বর্তমানে নর্মাল মোডে আছে, বেশি একটা গরম হয় নাই, কারণ আমি বেশিক্ষণ ব্যবহার করি নাই। এটা গেল। আপনারা যখন গরম হাত থেকে বাঁচতে চান তখন এটাই টাচ করবেন। আর যদি কিছুটা র্যামের চাপ কমাতে চান, ক্লিন করতে চান জাঙ্কের মতো ক্লিন করতে চাইলে ব্রাশের মতো একটা চিহ্ন আছে, এটা টাচ করতে হবে। টাচ করলে এখানে লেখা আছে দেখুন ক্রিস্টাল ক্লিনার। এটার উপরে টাচ করলে আপনার যদি কোনো জাঙ্কের মতো কোনো কিছু র্যামের উপরে চাপ থাকে তাহলে সেটা ক্লিন হয়ে যাবে। আমরা প্রথমে এই অপশনের উপরে টাচ করার কারণে আমাদের এইটা কিছুটা ক্লিন হয়ে গেছে, সেজন্য এখন এই গ্রিন কালার দেখাইতেছে সব অপশন। আর যদি আপনার ফোন সত্যি গরম হয়ে যায়
তাহলে এই 4টা অপশন আছে, এগুলো দেখবেন গ্রিন কালার থাকবে না। তখন এটির উপরে চাপ দিলেই, এরপরে ক্লিনে চাপ দিলে আপনার সেই ফোন অটোমেটিকভাবে জাঙ্ক, দেখুন নো জাঙ্ক এরকম লেখা আছে, ক্লিন হয়ে যাবে। তাহলে আমার ভিডিও ছিল আজকে এ পর্যন্তই। এখন এখান থেকে বের হয়ে যায়। এভাবে আপনারা এই অ্যাপটি ব্যবহার করবেন। আমার এই ভিডিও যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন। আপনি যদি এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি ইতোমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।